কাজ বন্ধ করছি না, কম্বল জড়িয়ে ধর্ণা অবস্থানে বললেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত থেকে তাদের উপরে থাকা সাসপেনশন অর্ডার প্রত্যাহারের দাবি করে ধর্ণা অবস্থান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে ছাত্রছাত্রীরা পোস্টার প্লাকার্ড নিয়ে বসে পড়েছে। শীতের রাতে ঠান্ডা মেঝের ওপর মোটা আসন পেতে কম্বল জড়িয়ে ধর্ণায় বসেছেন তারা। তবে জুনিয়র ডাক্তারদের ছোট্ট একটি অংশ মাত্র, বাকি জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসক সকলেই কাজে রয়েছেন। তাই মেদিনীপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খামতি নেই। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন, আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এই ধর্ণা করছি, তবে কোনো কর্মবিরতি করছি না। ইতিমধ্যে সিআইডির তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও একজনকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে এই জুনিয়র ডাক্তার 7 জন ও সিনিয়র ডাক্তার 6 জন নিয়ে মোট 13 জন সাসপেন্ড হয়েছে এই কাণ্ডে। উপরে পাওনা হিসেবে সিআইডির পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। তারপর থেকে প্রবল চাপে মেদিনীপুর মেডিকেল কলেজের এই অংশে জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকেরা তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের মাধ্যম দিয়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সহ বিভিন্ন বিভাগীয় দপ্তরে চিঠি পাঠিয়েছে শনিবার রাতে। রাত 10টা থেকে সেই দাবি যে ধর্ণা অবস্থান করছেন তারা মেদিনীপুর মেডিকেলের সামনে। কি আমাদের যে জুনিয়র ডক্টরদের যে সাসপেনশনটা বেরিয়েছে, এই ভিকেরিয়াস লাইবিলিটি, এতদিন তো আমরা জানতাম, আমরা ট্রেনি এখানে শিখতে এসেছি, আমরা ভিকেরিয়াস লাইবিলিটির মধ্যে পড়ি। আন্ডার সুপারভিশন অ্যাকর্ডিং টু এনএমসি নর্মস আমরা আন্ডার সুপারভিশন কাজ করতে পারি, সেটা আমরা নিশ্চিন্তে আমরা শিখতাম, করতাম। এবার দেখছি কি এই ভিকেরিয়াস লাইবিলিটির মধ্যে পড়ার পরও যদি সেরকম যদি কোনো সমস্যা হয় যেটা গভর্নমেন্টের তরফ থেকে না হচ্ছে, পোস্টমর্টম রিপোর্টেও বলা গেছে কি সার্জিক্যাল কোনো কজ ছিল না, তারপর ও বলছে কি গ্রস নেগলিজেন্স হয়েছে ডক্টরদের। যাই হোক, সে কথাটা বাদ দিলাম। এবার আমাদের একটাই দাবি হচ্ছে কি যাই হোক, আমরা জুনিয়র ডক্টররা ভিকেরিয়াস লাইবিলিটির মধ্যে পড়ি, ওনাদের সাসপেনশন করাটা পুরোটাই ইনজাস্টিস। তাই আমরা এটা ভাবলাম কি প্রোটেস্টে একটু বসার পর যতক্ষণ না ওনাদের সাসপেনশনটা রিভোক হয়, আমরা ভেবেছি এখানে থাকবো। সেই হায়ার অথরিটির কাছে, আমাদের সিএম এর কাছে ডিমান্ড বলুন বা রিকোয়েস্ট বলুন, ওনাকে এটাই রিকোয়েস্ট কি এই যে সাসপেনশন যেটা উনি করেছেন, ওনাকে ওটা রিভোকটা করা। কর্মবিরতি চলছে না? কোনো কর্মবিরতি একদমই চলছে না। আমাদের সিনিয়র ডক্টরসরা, আমাদের যেহেতু মাতৃমা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, মা বাচ্চা দুজনকে নিয়ে যেখানে চিকিৎসা করা হয়, মা বাচ্চা ওখানে দুটাই ইমোশন, কর্মবিরতি একদমই নয়। ওখানে আমাদের সিনিয়র ডক্টরসরা আছে, যেখানে সিনিয়র ডক্টরদের সবসময় পরিষেবাটা চলছে। যদি সেরকম দরকার হয়, যদি খুবই ইমার্জেন্সি যদি হয়, আমাদের মধ্যে দুজন অবশ্যই যাব। কর্মবিরতি সেরকম চলছে না। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।